আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনাদের ভাইয়া অনেকগুলো মাছ নিয়ে আসছিল, এগুলা কুটে টুটে নিলাম, ধুয়ে পরিষ্কার করে নিলাম। ছাদে বসে মাছগুলা কুটছি, আর সেগুলা ভিডিও করতে পারিনি। আর এই যে কিছু সবজি নিয়ে আসছিল, করলা, সিম, টমেটো। আর এই যে মাছগুলোকে এখন প্যাকেট করে পরিষ্কার করে নিছি, প্যাকেট করে ফ্রিজে রাখবো। আর রান্না বসিয়ে দিছি এখানে। তো যেদিন মাছ আনে সেদিন কিন্তু অনেক সময় লাগে, মাছগুলো কুটে পরিষ্কার করতে টাইম লেগে যায়, যেহেতু একা একা করতে হয়। আর এদিকে তরকারিটা বসিয়ে দিলাম। তো সিম, কপি, আলু। এখন তো সিম কপি ছাড়া মানে সবজি মজাই হয় না, খেতেই ভালো লাগে না। তো আমি যখন এই সিম কপি শীতের দিনে এই সবজিগুলো থাকে, বেশিরভাগ আমি সিম দিয়েই তরকারি রান্না করি। আর টমেটো দিছি, নতুন আলুর সাথে। এই তরকারিটা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে, কার কার পছন্দ জানি না, আমার তো অনেক পছন্দ এই তরকারিটা। তো তরকারিটা মশলা কষিয়ে তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম। আর যেহেতু দুপুর হয়ে গেছে, যখন রান্নাটা আমি বসাচ্ছিলাম তখন প্রায় আজান দিয়ে দিছিল। আর অনেকগুলো মাছ, এগুলো করতে কিন্তু অনেকটা সময় লাগে। তো এই তো তরকারিটা কষিয়ে নিতেছি। আর পাশের চুলাতেই আর একটা কিছু বসিয়ে দিছি। তো তাড়াহুড়া করতে করতে কিন্তু অনেক সময় লাগে। আর বেলাটা যেহেতু ছোট, শীতের দিন কিন্তু দিনটা মানে বেলা একদম চলে যায় তাড়াতাড়ি, একদম টেরই পাওয়া যায় না কোথা থেকে যে চলে যায়। আর সকালবেলা উঠতেও একটু দেরি হয়ে যায় শীতের ভিতরে। তো সেই জন্য রান্না বসাতেও দেরি হয়ে গেছে। আর মাছ আনছে, মাছ কুটতে তো অনেক সময় লাগে, সেই জন্য আরও দেরি হয়ে গেছে। তো যাই হোক, আমি তরকারিটা এখানে কষিয়ে নিছি। আর পাশের চুলাতে গরম পানি বসাইছিলাম, যাতে তাড়াতাড়ি করে তরকারিটা হয়ে যায়। তো গরম পানিটা দিয়ে দিলাম। গরম পানি দিলে কিন্তু তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যায়। আর শীতের দিনে কিন্তু কলের পানিটা একদম ঠান্ডা হয়ে থাকে, রোদ উঠে তারপরও কিন্তু আমার যেখানে টাঙ্কিটা ছাদের ওই সাইডটাতে রোদ লাগে না, সকালে একটু রোদ পায়। আর সারাদিন সেওয়া থাকে, আর পানিটা কিন্তু অনেক ঠান্ডা হয়ে থাকে। তো যাদের বাড়িতে টাঙ্কির উপরে রোদ পড়ে, সেখানে কিন্তু টাঙ্কির পানিটা অনেকটা গরম হয়। আর আমার ছাদে শীতের দিন আসলে এই টাঙ্কিটা একদম ঠান্ডা হয়ে যায় পানি। আর গোসল করলেও কিন্তু আমাকে গরম পানি করে করতে হয়, এতটা ঠান্ডা থাকে বরফের মতো। তো কি করব, কিছুই করার নাই। নিজের বাড়ি বলে কথা, ভাড়া থাকি না, নিজের বাড়িতে যেখানেই হোক সেখানেই ভালো লাগে। তো ওই তরকারিতে আমি মাছ দিয়ে দিলাম, ঝোল দিয়ে দিলাম। এখন ধনে পাতাগুলো দিয়ে দিব। আর তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। আর তাড়াহুড়া করতেছিলাম, আজান পড়ে গেছে, তখন রান্না বসাইছি। এখন প্রায় 1:30টার উপরে বাজে। তো আপনাদের ভাইয়া ভাত খাবে বলতেছিল তাড়াহুড়া করতে, সেই জন্য তাড়াহুড়া করতেছিলাম। আর এই তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন। আর এই তো রান্নাটা হয়ে গেছে আমার। তো কেমন হলো তরকারিটা সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমি জানি আমার ভিডিও তেমন একটা ভালো হয় না, তারপরেও ভিডিও করি যে